হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ চলে আসলাম একটা নতুন ব্লগ ভিডিওতে, সেটা হচ্ছে চিকেন মোমোস। তো আমি প্রথমে কিছু ময়দার মধ্যে কিছু লবণ ও দিয়ে দিলাম কিছু সরিষার তেল, যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করি। আর এখন দিয়ে দিলাম অল্প গরম পানি। আর গরম পানি দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করবো ময়দাকে। তো আমি এখানে অনেকক্ষণ ধরে ময়দাকে মিক্স করে নিচ্ছিলাম। আর ভালো করে না মাখানো হলে আসলে সুন্দর আসে না। তো আমি করে নিলাম ডোটা আর রেখে দিলাম 15 মিনিটের জন্য। তো এদিকে আমি নিলাম কিছু মাংস। তো প্রথমে এই মাংসকে ফাটায় ফাটার মধ্যে ভালো করে কিমা করে নিব। তো আপনারা যারা ব্লেন্ড আছে তারা ব্লেন্ড করেও নিতে পারেন। আর আসলে ফাটার মধ্যে এইভাবে করলে অনেক ভালো হয়, খেতেও স্বাদ হয়। তো এদিকে আমি নিয়ে নিলাম কিছু কিমা, মাংসের কিমা, কিছু পেঁয়াজ, কিছু ধনিয়া পাতা, কিছু কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, আর নিয়ে দিলাম দুটা এলাচ আর একটু দারচিনি, কয়টা গোলমরিচ আর একটা তেজপাতা। তো আমি প্রথমে একটা কড়াইয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত তেল, যতটুকু প্রয়োজন। তা দিয়ে দিলাম দারচিনি, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম আমার মাংসের কিমাটা। তো এখন ভালো করে আবার নেড়ে ছেড়ে নিব। আর যেহেতু আমার বাচ্চারা খাবে তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচামরিচ, বেশি দিলাম না, জাল হলে আবার ওরা খেতে পারবে না, কারণ ওদের জন্য আসলে আমার করাটা হয়। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিলাম জিরা আর লবণটা। তো এখন ভালো করে আবার কষিয়ে নিব। আর দিয়ে দিলাম কেটে রাখা কিছু ধনিয়া পাতা। অনেকক্ষণ আবার নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে করে নেওয়ার পরে আমি কিছু আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো এই আলুটা দিলে আর কি ভালো হয়। তো আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি কিছু আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি চলে যাব, 15 মিনিট রেখেছিলাম কিন্তু এই ডোটা। তো ডোটাকে আমি ভালো করে বল বানিয়ে নিব, কারণ এখন আমাকে একটা কাজ আছে, রুটি বেলতে হবে। তো আমি চলে আসলাম রুটি বলতে। তো এইদিকে দেখেন আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে ছোট্ট একটা বলকে নিয়ে ভালো করে রুটির মতো বানিয়ে নেবেন। নেওয়ার পরে দিয়ে দিবেন মাংসের কিমাগুলো ভিতরে। দেওয়ার পরে কাপড়ের যেভাবে শাড়ি বাস করে পরে আর কি, এইভাবে কুচি দিবেন। একটু একটা করে এক হাতে ধরে রাখবেন। রাখার পরে এইভাবে করে গোল করে আপনারা বানাবেন, চেষ্টা করবেন। দেখেন আবার আমি ট্রাই করছি আপনাদের দেখানোর জন্য, কারণ না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। এইভাবে করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি, তো এইভাবে দিবেন। আর আপনারা চাইলে মাংসের মধ্যে হলুদও দিতে পারেন, হলুদ দিলে অনেক মজা ভালোই লাগতে পারে আপনারা। আমি হলুদ দিই নাই। এই যে দেখেন আমার কি সুন্দর হয়েছে। তো আমি চিকেন মোমোকে একটা রাইস কুকারে পানি সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ হওয়ার পর আমি যে ছিদ্র করা পাত্রটা দেখছেন, এটার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে করে নিয়েছি, মেখে নিয়েছি। তা না হলে এই যে পেটাটা উঠতে লেগে যেতে পারে। আর এদিকে আমার হয়ে গেছে সুন্দর মজাদার চিকেন মোমোস।